চাল ভেজানো আছে আর তরকারি সব কেটে রেখে দিয়েছি। হ্যাঁ, আর হচ্ছে আজকে আমাদের রান্না হবে, শনিবার তো, তাই জন্য রান্না হবে আলু পোস্ত আর হচ্ছে পাঁচমিশালি ঝোল। পাঁচমিশালি ঝোলটা করব পাতলা করে মার জন্য। চা করে খাওয়া হয়ে গেছে। এই যে আমার লুচি বসে আছে এখানে। আর ভুলুটা কোথায় গেল? এই যে ভুলু এখানে, ভুলু এখানে, আর সুজি, এই সুজি, সুজি এখানে আছে, কিন্তু সুজি এই ভুলুর ভয়ে আসতে পারে না। চল, এই দেখো আলু পোস্তটা আগে চাপিয়ে দেবো, তাই জন্য কড়াই চাপিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ, এই দেখো, দেখতেই পাচ্ছ, তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিলাম, ভাতটাও চাপিয়ে দিয়েছি। আলু পোস্তটা আগে করে নেব। আলু পোস্তটা আগে করে নিলে কি হবে, মেয়ে খেতে পারবে। মেয়ে আলু পোস্ত দিয়ে ভাত খুব ভালো খায়। এই দেখো, তেলটা গরম হলেই দিয়ে দেবো আলুগুলো। আগে ভেজে নেব। এই দেখো, আর সাদা তেল না একটু বেশি লাগে, সরষের তেল হলে একটু কম হলেও হয়। সাদা তেল একটু বেশি না দিলে ভালো লাগে না। দেখো, এই আনাজ দিয়ে, পেঁপে দিয়ে, বরবটি দিয়ে আর এই আলুটা দিয়ে একটু পাতলা করে ঝোল করব, যাতে মা খেতে পারে। আর উচ্ছেটা আলাদা ভাজবো। এই দেখো, 4টে লঙ্কা দিলাম গোটা গোটা, দেখতে ভালো লাগবে বলে। আর জল দেবো না, বুঝলো তো, এই এতেই শুকনো শুকনো হয়ে যাবে। দেখেছো, এটা আর আমি ইয়ে করবো না, জল ঢালবো না, এরমই থাকবে। তো মেয়ে বেগুন ভাজা খাবে বললো, তাই জন্য ওকে কটা বেগুন ভেজে দিচ্ছি। এটি যেহেতু শনিবার না, নিরামিষের দিন হাত ফ্যাচ অনেক কিছু করতে হয়। এই যে আনাজের ঝোলটা করছি এখন, এগুলো পরে দেবো। আগে দিলে নরম হয়ে যাবে, বেশি গলে যাবে। মশলাটা করে রেখেছি এখানে, আদা, জিরে, কাঁচা লঙ্কা, আর কিছু না। আর ওর মধ্যে 2-4টে কচু দেওয়া আছে। হাতের ফ্যানটা ঝরিয়ে নেবো এখন। এই দেখো, বরবটিগুলো এখন দিলাম, ভালো করে ভেজে নেবো লাল লাল করে। বেগুনটা পরে দেবো, জল ঢালবো যখন তখন দেবো, এখন দেবো না। বেগুন দিলে গলে যাবে একেবারে। মা কি রান্না করছো? এই যে পাঁচমিশালি ঝোলটা প্রায় শেষের দিকে। তুই ভাত খাবি? ভাত খাবি এখন? না, ঝোল হবে তারপর। ঝোল হবে। এই ঝোলটা কিন্তু লেবু দিয়ে হেভি লাগে খেতে, বল। হ্যাঁ, আর এর মধ্যে যদি বড়ি দেওয়া যেত তো দারুণ হতো। দারুণ লাগবে, কিন্তু বড়ি হচ্ছে না, তো বৃষ্টির মধ্যে বড়ি বানাবি? ফুলকপিও ভালো লাগতো। হ্যাঁ, ফুলকপি, ফুলকপি দিয়ে এর মধ্যে ভালো লাগবে। ফুলকপি আলুর ঝোল আলাদা করতে হয়। এই যে এখন এ দেখো, মেয়ের বাবার অনুরোধ ছেড়ে দিও। তোমার বাবার আবার কি, বাজারটা তো করে এনে দিতে হয় না, জানবে কি করে? লাল শাক খেতে গেলে তো বাজারটা করে এনে দিতে হবে, তবে তো লাল শাক হবে।
ওর এক তরকারিতে হয় না। শোনা, যাচ্ছিস একটু ভিডিও তো করে আনতে পারিস। বইটা বেচতে যাচ্ছিস, ভিডিও করে নিয়ে আসবি। দিদা আর তুই বেরোলি। আমার মেয়ে না একদম মানে একটা কাজের না, এই কাজগুলোতে একটু করতে পারে বলো? একদম ভিডিও করে দিতে চায় না, ভিডিও করে এনে দিতে চায় না। আমি যদি বলি ভিডিও একটু করে এনে দিস, তাও করে দে, তাও করে দেবে না। খুব বলো, সব কিছু তোর ঘুষ দরকার। এই দেখো ঝোল, আনাজের ঝোল, এর মধ্যে বড়ি দিলে না হেভি লাগতো। আর আলু পোস্ত, ভাত, এটা বেগুন ভাজা, বেগুন ভাজা। শরীর যদি একটু ভালো থাকে মা কিন্তু বসে থাকতে পারে না, তো একা একাই যেতে চাইছিল, কিন্তু আমি মাকে বললাম যে না মা, সোনাকে নিয়ে যাও। তাই জন্য আমার মেয়েকে নিয়ে মা যাচ্ছিল। আর অন্য সময় হলে একাই চলে যেত, এখন শরীরটা খারাপ বলে একটু কথা শুনছে, কিন্তু একদমই কথা শুনতে চায় না। ভালো করে পরিষ্কার করে দিতে হবে, না হলে তো আবার বুঝতেই পারছো কি করবে আমার মা। গ্যাস টেবিল রান্নার পরে আমার মা যদি পরিষ্কার না থাকে, মা পুরো পাগল হয়ে যাবে। এখন নিয়ার শরীরে পারছে না, তাই আজকে একটু ভালো আছে। আজকে মা একটু ভালো আছে। এই দেখো লাল জল, এই লাল জল দিয়ে পোষা করি, ভালোই হয়। আগে ভালো করে মুছে নিই, তারপরে লাল জল দিয়ে গ্যাস টেবিলটা মুছে দিই। একবার মুছে নিলাম, তারপর লাল জল দিয়ে মুছে নিলাম। তাই যে কবার পরিষ্কার করছে, মাঝে মধ্যে ঢুকে তার ঠিক নেই। দেখো ভাত চাপিয়ে দিয়ে গেছিলাম, কাঠের উনুনের কাছে বসে না থাকলে এ দেখো এইটুকু হয়েছে। কাঠের উনুনের কাছে বসে না থাকলে ভাত হয় না, তো যেটুকু হয়েছে। এই দেখো, এখন এই পাতাগুলো দিয়ে দেব, হয়ে যাবে তাড়াতাড়ি। এই যে পাতাগুলো দিয়ে দেবো। দেখো নিচে রান্না টান্না করে এসে এখন ভাতটা করছি। পাতাগুলো আগে পুড়িয়ে নেবো, এগুলো বসে থেকে না জাল দিলে হয় না। পাতাগুলো পুড়িয়ে নিলে জঞ্জালটা চলে যাবে, সেজন্য। চলো করে নি, পরে আসবো আবার। আমরা এখন বেরোলাম মাছ কিনতে, ঠিক আছে? মাছ কিনতে যাচ্ছি আমাদের এখানে। চলো, জ্যান্ত মাছ, আমার মেয়ে তো জ্যান্ত মাছ ছাড়া খায় না, তো জ্যান্ত মাছ কিনতে যাচ্ছি। এই যে পুজোয় বেরোবো সবাই
এই যে আমাদের বুড়িমা তৈরি হচ্ছে। বুড়িমা তৈরি হয়ে নিউ পার্লার। এইটা আমাদের পুতুলপট্টির মোড়, কিন্তু ভালো করে উন্নতি করতে পারে বলো? সবাই বাইরে থেকে আসে দেখতে, কিন্তু কোনো উন্নতি করে না, মানে দেখার মতন কিছুই করে না। এটা একটা খুব বাজে জিনিস। আর আমরা যেটা মাছ আনতে গেলাম ঠিকই, অন্যদিন কিন্তু জ্যান্ত নানান ধরনের মাছ বসে থাকে। আজকে কিন্তু একদম মাছ ছিল না, মানে আমার যাওয়াটাই লস। আমি ভাবলাম নেব না মাছ, তবুও দেখলাম কি এসেছি 20 টাকা ভাড়া দিয়ে, মাছটা না নিয়ে যাব, আবার কালকে কে বাজারে যাবে? ওই জন্য যেটুকু মাছ পেলাম সেটুকুই নিয়ে আসলাম। তবে মাছগুলো কিন্তু পুরোটাই জ্যান্ত ছিল। এই যে এখানে দুর্গাপুজো হয়েছিল, মেলাটা কিন্তু এখনও ওঠেনি, মেলাটা বসেই আছে। এখানে পুরো অনেক বড় পুজো হয় দুর্গাপুজো। এটা হচ্ছে তরুণ সঙ্গের মোড়। আর এই দেখো মাছগুলো বসেছে, তোমরাই দেখো, মানে পছন্দ না হলেও নিতে হচ্ছে। এই লোকটা বলছে বেলা 2টোর থেকে মাছ ধরেছি এইটুকু সন্ধে পর্যন্ত। আর কি করব, 500 টাকা কেজি নিল, 200 গ্রাম হলো 100 টাকা। তো দেখা যাক, কালকে বেগুন আলু দিয়ে করবো ভাবছি। তো মাছটা নিয়ে পছন্দ হলো না, আর দিয়ে মাছটা নিয়ে চলে আসলাম। দিয়ে এই দেখো আমাদের বুড়িমা তৈরি হচ্ছে, তোমাদের তো যাওয়ার সময় দেখিয়েছি, তো আসার পথে ভালো করে তোমাদের দেখাচ্ছে। দেখো বুড়িমা এইভাবেই তৈরি হয়। আর তারপরে বুড়িমা তৈরি হওয়ার পরে এখানে আসলাম, মেয়ে মোমো খাবে বললো, তাই জন্য মোমো নিচ্ছি। তো 50 টাকার মোমো ছাড়া প্যাকিং করে বাড়িতে আসেন। আর এত ভিড়, আমি মেয়েকে বলছি দেখো পেছনে যত লোক দেখছো সব মোমোর জন্য দাঁড়িয়ে আছে। মোমোর ব্যবসা করলেও বেশ এখন লাভ। হ্যাঁ, তো এখন কি করা যাবে, সবার দ্বারাই তো সব কিছু সম্ভব নয়। তো যাই হোক, মোমো টোমো নিয়ে বাড়ি আসবো। আর চলে আসলাম বাড়ি। সুজি খাওয়া দাওয়া করছে না, তার জন্য এনজিও থেকে ডাক্তারে বললো যে ওর দাঁতটা দেখতে, মাড়িটা যদি মাড়ি সাদা হয়ে যায় তাহলে ওকে ট্রিটমেন্ট করতে হবে। তো সেই জন্য এটা ভিডিও করে পাঠাবো বলে এটা দেখা। তারা ইঞ্জেকশন হয়নি কিন্তু সাহসী। হলো দেখা তুই নতুন দেখছি